ভালোবাসায় থাকতে পারে মান অভিমান, তাই বলে কি ভালোবাসার করবি অপমান? আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি অপরাধী, কতই না দিলি রে তুই আমায় অপবাদ, তবুও তো মিটলো না রে তোর মনের সাথ। ও পড়া রে তুই প্রেমের ব্যাপারী, ভালোবাসায় থাকতে পারে মান অভিমান, তাই বলে কি ভালোবাসার করবি অপমান? হ্যাঁ, এদের ভালোবাসার এনে তো শাখা, এনে তো সিঁদুর মুছে দিলাম। এটা হলো এদের ভালোবাসা, এই ছেলে মেয়ে তিনটের, বুঝেছো? এদেরকে আবার কিছু বলা যাবে না, এরা আবার সেলিব্রিটি, চুলের না কিসে যাই না। তো যাই হোক, এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, আর এরা আবার বলে খুব ভালোবাসি, তোর জন্য না আমি জীবন দিয়ে দিতে পারি। এ আবার বলে তোর জন্য আমি অনেক কিছু করতে পারি, আকাশের চাঁদ এনে দেবো দেখবি। আবার বলে নে তোর শাখা সিঁদুর, আবার একজন বলে যা বাড়ি থেকে বেরিয়ে যা। এই তো হলো এদের ভালোবাসা। এরা আবার এই ভালোবাসার বড়াই করে, বুঝেছো? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। চিঙ্কি, আচ্ছা চিঙ্কি কিন্তু 3টে পয়েন্ট ছেড়ে গেছে, তো 3টের উত্তর আমি ভালো করে একটু মশলা বেটে দিই। সবাই বসো, এই চিঙ্কি বস, তুই আমার ভিডিওটা দেখতে বস। আমি তো জানি গায়ে এখানে লেগেছে, তাই না? সারাদিন যা ভিডিও দিয়েছি তোর একদম আছলা দিয়ে দিয়েছি, জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে, লেগেছে লেগেছে চিঙ্কির আগুন, আগুন লেগেছে চিঙ্কির, বাবা ওই তো রান্নার ছিঁড়ি। তো যাই হোক, আমাদের চিঙ্কি মাসি ব্লগ দেয়, কন্ট্রোভার্সি করে না। এই একটা ব্লগে স্বাগত, তো ভাবছি যে দেখি তো ব্লগটা, ও বাসন মাজা দেখাবে, ঠাকুর পুজো দেখাবে, ও না ঘর ঝাড় দেখাবে, না ও ভালো করে কি করে রান্না দিল, এই রান্নাটায় কি মশলা দিল, চলো একটু দেখে শিখেও নিই যদি না জানি। তারপর যে দেখি খচং খচং, তারপর দেখে এই দেখো এই দেখো এই দেখো মাছের ঝোল, এই দেখো কচুর ঝোল, এই দেখো উচিঙ্গা ভাজা, এই হয়ে গেল ব্লগ। তারপরে বসে গেল কন্ট্রোভার্সি কইতে। এই তো আমাদের চিঙ্কির ব্লগে স্বাগতম, স্বাগতম চিঙ্কির ব্লগে সবাই। এবার আসি মেন কথা, ইয়ার কি প্রচুর মারা হলো। আমরা নাকি ঝিমিকে ভালোবাসি না, সবাই বলে ঝিমিকে ভালোবাসি। আমি ভালোবাসি, এই তোর মেয়েকে আমি মন থেকে ভালোবাসি। এই কেউ আবার রেগে যেও না, তোর মেয়ের পাশে আমি সব সময় আছি, বিশ্বাস কর। চিঙ্কি, তুই বললি না লাস্টের কথাটা, আমি ফার্স্টে শুরু করলাম ভিডিওটা, তুই বললি না তোর মেয়েকে নাকি আমরা বলি ভালোবাসি, এই তো ভালোবাসার নমুনা। না রে, তোর মেয়েকে সত্যি ভালোবাসি রে, এখনও বলছি ভালোবাসি। দেখ আমার বিবাস এখনই খেপে যাবে, দেখো রাগ করো না, আমি জিমিকে সত্যি কথা বলছি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। ভালোবাসি বলেই তো শাসনটা করি। এটা হলো ভালোবাসা। তোর মতো মা মদ খাবো, মদ এনে দেবে, মা সিগারেট খাবো এনে দেবে, মা শার্ট ড্রেস পরবে এনে দেবে না। তোর ভালোবাসাটা একদম উচ্ছন্নে চলে গেছে। যেমন দিশানিকে কত শাসন করেছি, কত অপমান করেছি, দেখ ওর আজকে খুব ভালো জীবন পেয়েছে, খুব সুন্দর জীবন পেয়েছে। শাসন করেছি বলে ওকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি, তাই সেই জায়গায় ও ভালো হয়েছে। আর তোর মেয়েকে আমরা ভালোবাসি রে, তোর মেয়েকে ভালোবাসি বলেই কথাগুলো বলছি। যদি না ভালোবাসতাম চল চল তুই লাভাঙ্গাগিরি কর, আমরাও কন্টেন্ট করব, তাহলে সেই জায়গায় ঠেলে দিতাম। আর কেউ রাগ করো না। হ্যাঁ, তুমি আবার ঝিমিকে ভালোবাসছো না, দাঁড়াও ভিডিওটা দেখো। ভালোবাসা কাকে বলে? শাসন করে। দিশানিও আমার শত্রু নয়, দিশানিও আমার বোনের মতো ছিল, ঠিক আছে? তাই ওকে শাসন করেছি বলে আজকে প্রত্যেকটা মানুষ ও ঠিক পথে গেছে। আর তোর মেয়েকে তোর শাসন করাটা দরকার ছিল, তুই করিসনি। তো দেখ তোর মেয়েকে কি করি, এই যে ভালোবাসা বলছিস না, তোর মেয়েকে নিয়ে আমরা ভালোবাসি, এই তো নমুনা। হ্যাঁ রে, তোর মেয়ে মদ খাবে, তোর মেয়ে সিগারেট খাবে, আর তোর মেয়ে নোংরামো করবে, শর্ট ড্রেস পরবে, শাখা সিঁদুর খুলে ওপেন লাইভে, ওপেন ভিডিওতে লাছাঙ্গাবিরি করবে, আর পাবলিকের সামনে নোংরা বাচ্চা ছড়াবে, সেটাকে ভালোবাসবো না? ভালোবেসে করে বরণ করবো, তাই না? ঝাঁটা মারবো তোর মেয়ের মুখে, ওই ভালোবাসা না, ঝাঁটা মারবো। শাসন কাকে বলে দেখে নে, বুঝেছিস? মেয়েকে তো শাসন করিসনি, মেয়েকে নষ্ট করেছিস, আবার বলছিস তোমরা ভালোবাসা, এই তো নমুনা। হ্যাঁ রে, তোর মেয়েকে ভালোবাসি বলেই শাসনটা করি, তোর মেয়েকে ভালোবাসি বলে কথাগুলো বলি। তোর মেয়ে তো নোংরা হয়ে গেছে, নোংরা নোংরা করে দিয়েছিস, বুঝেছিস? তাই বড় কথা বলবি না। আজকে যদি তোর মেয়েকে তুই ঠিকঠাক শাসন করতিস, আজকে এই অবস্থা হতো না। তোর মেয়ে কিন্তু খারাপ নয় জন্ম থেকে, তুই খারাপ করেছিস। আমি আবারও বলবো চিঙ্কি, তোর দিকে আঙুলটা যাবে, খারাপটা তুই করেছিস। তাই বাতেলা কথা কম বলবি, বুঝেছিস? ভালোবাসি বলেই এখনও তোর মেয়েকে বলছি ডাক্তার দেখাতে। এত কথা হচ্ছে, কই ডাক্তারের কথা বলছিস না? চলো এই পার্টটা আমি বলছি, একটু দাঁড়াও।
হ্যাঁ, তোর মেয়েকে ভালোবাসি বলেই ডাক্তারের কথা বলছি, চিকিৎসা কর। তোর মেয়েকে যদি ভালো না বাসতাম মরুক গে। বিশ্বাস কর, ছেলে মেয়ে তিনটেকেই আমরা ভালোবাসি, কেউ আমাদের শত্রু নয়। কিন্তু মিষ্টি মুখে এদেরকে হবে না। মিষ্টি মুখে করলে দেখছি মাথায় উঠে চাপছে, ওই যে মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে, দুদিন বাদে গান হবে মাতাল হয়ে হিসু করবো, যারা ভালোবাসছে তাদের মাথার ওপরে। তাই জন্য ওটা করতে দেওয়া যাবে না, ঠিক আছে? ওই জন্যই শাসনটা করছি। এই তিনটে ছেলে মেয়ে আমাদের শত্রু নয়, আমরাও সন্তানের মা রে, বুঝেছিস? আর তুই সন্তানের মা না মাছের ডিমের মা, আমি ওই মাছের মা নাকি আমি বুঝতে পারছি না, ডিমের মা। ছেড়ে দেয় যা, সেই হচ্ছে তোর ওই অবস্থা, বুঝেছিস? ভালোটা চাই বলেই তোর মেয়েকে এই অবস্থায় বলি। সবাই ভেবেছিল দিশানির খারাপ চাই, না, দিশানির ভালো চেয়েছি আমরা এতদিন, বুঝেছিস? ভালো চেয়েছি বলে শাসন করেছি কড়া হাতে, একদম, যাতে যতটা আঘাত দেওয়ার ততটা আঘাতই দিশানিকে দিয়েছি। আজকে দিশানির নামটা নিচ্ছি, কিছু মনে করো না, টানতে চাই না, ও বেচারি খুব ভালো আছে, ভালো থাকুক, বাট আমি বলছি। তাই তোর মেয়েকেও সেই রাস্তায় কি করে আনতে হয় শুধু চিঙ্কি তুই দেখতে থাক, বুঝেছিস? বাজে কথা বলা তোমার ছাড়িয়ে দেবো। আচ্ছা, এবার আসি আর একটা কথায়। এই যে সঙ্গীতা ম্যাডামকে এই কথাটা বলা হয়েছে যে একটা মেয়ের ভালো জীবন দিলেন আর একটা মেয়ের দিন, এরকম কথা অনেক বলছেন, অনেক অনেক কথা বলেছে আজকে, যে ডিভোর্স, আমার মেয়েকে রিহাই, ঠিক আছে, আমার মেয়েকে বাঁচতে দিন, ডিভোর্স। আচ্ছা, ডিভোর্স নিয়ে কেন পড়ে আছিস তুই? বাঁচতে দিন এই কথাটা বলছিস, আগে চিকিৎসাটা কর, এই কথাটা তো বলছিস না, যে কোন ডাক্তার আছে দেখি, কোথায় কি আপনাদের জানাশোনা আছে। সঙ্গীতা ম্যাডাম নিজে দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে তোর মেয়ের, এবং তোরও করবে, খরচটা তুই দিবি, খরচটা তোর সঙ্গীতা ম্যাডাম দেবে না, দায়িত্ব নিয়ে করবে। কই এই কথাটা তো একবারও বলছিস না তোরা, একবারও তো দেখছি না তোর মুখে শুনতে। শুধু ডিভোর্স করে চুলকাচ্ছ। আগে তো ডাক্তার দেখাবি না, ডাক্তার না, আগে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিন। ডাক্তারের কথাটা কেন তুলছিস না? তোর মেয়ে অসুস্থ না, তোর মেয়ে পুরো পাগল, এটা মাথাটা গেছে, ওই পাগলের বলছি না, তোর মেয়ে নেশা করে করে পুরো একদম ওই দিকে পাগল হয়ে গেছে, ওই নেশার পাগল হয়ে গেছে। তোর মেয়ে অরিজিনাল পাগল না, তোর মেয়ে হলো নেশার পাগল, বুঝেছিস? এবার আসি আর একটা কথায়, কি বললি তোর মেয়ের জন্য নাকি তুই ছেলে দেখবি না, এই কথাটা যে কত বড় মিথ্যা কথা বললি। এবার আমি বলি, তোর মেয়ে লাইভে, পরশুদিন লাইভেই বলছে আমাকে ডিভোর্স দিয়ে দেখ, আমাকে ভালোবাসবে না, আমি অন্য রিলেশনে যাব। নিশ্চয়ই ইচ্ছা করেছে, তাই তো বলেছে, তাই না চিঙ্কি? এত মিথ্যা কথা কোথা থেকে বলিস? আর মা মেয়েটা আলোচনা করেছিস, মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? এবং বাই কলেও আমার কাছে আছে, যে ও যদি না চাইতো ছেড়ে দে, চলে আয়, তোকে বিয়ে দিয়ে দেবো। মনে পড়ে সেই কলটাই? না, মনে পড়ছে না, তাই না? মনে পড়িয়ে দিলাম। আগে থেকে লেগে আছো তুমি, যবে থেকে মেয়েটা গেছে, যেদিন থেকে মেয়েটা তো ফোন মারছে, তারপর থেকে তুমি বলছো চল আয়, সংসার করতে হবে না, নাটক। আর যেটুকু ভিডিও করেছো সংসার কর, সেটা হলো আমাদের চাপে বলেছো। কেন বলেছো? মেয়েটাকে তো নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছিলে, সঙ্গীতা ম্যাডামের চাপে করেছো। আমরা চেয়েছিলাম মেয়েটা সংসার করুক, এবং তোমার মেয়েও বলেছিল বাই কলে যে আমি সংসার করতে চাই, ঠিক আছে? না, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, যখন ফার্স্ট টাইম তো বলে সঙ্গীতা দিদিভাই দিয়ে এলো, সেকেন্ড টাইমও প্রীতমের বাড়িতে গিয়ে ফোন করে বলেছিল। আমি কি করব বুঝতে পারছি না, মা যেটা বলছে সেটা শুনি। বলেছিলাম তোর মায়ের মাথায় বুদ্ধি নাই, তোর মা তো হয়ে গেল, তোকে সংসার করতে দিচ্ছে না তোর মাই, ওর মা হারামি অবশ্যই। বন্ধুরা বিশ্বাস করো, এই শয়তান মহিলাটা সব থেকে হারামি, ঠিক আছে? তুই এবার ফালতু কথা বলছিস, মেয়েকে বলিসনি বিয়ে দিয়ে দেবো, চলাই ছেড়ে দে, বলিসনি? চুলকানি কথাবার্তা না, নাটক। তোমার ওই কথার ভাঁজটা বুঝিনি, সঙ্গীতা ম্যাডামকে তেল মারা হচ্ছে, সঙ্গীতা ম্যাডামকে তেল, সবটা বুঝি। তাই নাটক বন্ধ করো, ঠিক আছে? চিঙ্কি মাসি অসভ্য মহিলা। হ্যাঁ, তোর মেয়েকে ভালোবাসি না, আমরা আগে বলতাম ভালোবাসি, এখন ভালোবাসি না। তোর মেয়ে নোংরামো করবে, বেয়াদবিগিরি করবে, ছিনালপানা নটিপানাগিরি করবে, শাঁখা সিঁদুর খুলবে, সেটাকে ভালোবাসা। মুখে ঝাঁটা মারবো, ঝাঁটা মা মেয়ের মুখে। ভালোবাসবো ওই কারণে, ভালোবেসে মাথায় তুলে নাচবো, ওই যে মাতাল হয়ে হিসু করবে দেওয়ালে, সবার মুখে করবে, তারপরে ভালোবাসবো। তুই কি চাইছিস? ওটাকে নিয়ে নাচানাচি করবো, শাসন করবো না? ওরে বাবা গো, ভালোবাসি বলে, এই তো ভালোবাসার নমুনা। কথাটা শুনে আমার মাথা মটকা গরম হয়ে গেছে বন্ধুরা।
ওর মেয়ে নোংরামো করবে আর আমরা ভালোবাসবো? লাফালাফি করবো ওই মেয়েকে নিয়ে, নাচানাচি করবো? নোংরাটা নোংরা, দিশানিও যেটা করেছিল সেটা অন্যায় করেছিল, এখন খুব ভালো কাজ করছে। ওকে নিয়ে কেউ কাটাছাড়া করলে আমি পাশে দাঁড়াবো। আমি তো আগেও বলেছি, এখনও বললাম। তোর মেয়েকে কি করে ভালোবাসা যাবে? তোর মেয়ে তো নোংরামো করছে তোর কথা শুনে। তোর মেয়েকে কি ভালোবাসা যায়? একটু বলতো, তোর মেয়েকে ভালোবাসা যায়? পাগলি চু কোথাকার। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, বেশি বড় করে করবো না। দরকার হলে আবার আরেকটা ভিডিও করবো, তাও ভালো। এইটুকুই ভিডিওটা থাক। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। মটকা আমার গরম আছে, একদম দেবো চুলে, উল্টো পাল্টা কথা বলবি তো।